তোমার জীবনে শত কষ্ট থাকলেও বিশেষ করে নিজেদের মানুষদের কাছে এমনভাবে তুমি জীবনযাপন করো, এমনভাবে তুমি হাসো যাতে তারা মনে করে যে তুমি কখনো কাঁদোইনি। তুমি এমনভাবে জীবনটাকে যুদ্ধের মধ্যে দিয়ে চালিত করো যাতে তুমি কখনো তারা বুঝতে পারে যে তুমি কখনো ক্লান্ত হওনি, তুমি অধৈর্য হওনি, তুমি খুবই ধৈর্যশীল একটা মানুষ। তুমি এমনভাবে চলাফেরা করো যাতে তারা বুঝতে পারে তুমি খুবই সুখী আছো। তুমি এমনভাবে হাসো যাতে তারা মনে করে তোমার জীবনে দুঃখ বলে কিছু নেই। কারণ তোমার জীবনে এগুলো যতই থাকুক, এগুলো যদি বিশেষ করে তোমার নিজের লোক বুঝতে পারে, তাহলে কিন্তু সে বারবার তোমাকে তোমার সেই দুর্বল জায়গাতেই আঘাত করবে। তাই নিজেদের মানুষের থেকে নিজের জীবনের এই যুদ্ধের পর্বগুলোকে অনেক দূরে সরিয়ে রাখো, না হলে তারা তোমার দুর্বল জায়গাটা, তোমার কষ্টের জায়গাটা কিন্তু খুঁজে বের করবে। কেন জানো? মলম লাগানোর জন্য নয়, তোমার মনে যে ক্ষত চিহ্নটা আছে তাতে মলম লাগাবার জন্য কিন্তু খুঁজে বের করবে না, তাতে আঘাত করার জন্য খুঁজে বের করবে, সুযোগ নিয়ে নেবে তোমাকে আবার কি করে আঘাত করা যায়। ক্ষত জায়গার মধ্যে সমস্ত রকমের, আমরা যখন কোনো রান্না মন দিয়ে করি, ধরো চিকেন করলাম, তখন আমরা যেভাবে সেই মাংসটাকে ম্যারিনেট করি সমস্ত রকমের মশলা দিয়ে, ঠিক সেভাবে তোমার ক্ষতটাকে তার সমস্ত রকমের মনে বিষাক্ত কথাবার্তা সমস্ত কিছু চালিত করে তোমার ক্ষতটাকে বিক্ষত করে দেবে। তাই তাদের কাছে তুমি এমনভাবে থাকো তোমার জীবনে কিছু নেই, সুখ ছাড়া, হাসি ছাড়া কিছু নেই। তোমার জীবনে সুখ না থাকলে যদি দুঃখটা থাকে, তার জন্য তুমি নিজে দায়ী, এটাই কিন্তু তারা বলবে। তোমার চোখ দিয়ে জল পড়লে তোমায় সান্ত্বনা দেবে না, তুমি এটাই ডিজার্ভ করো। চোখ দিয়ে জল পড়ার মতন তুমি কাজ করেছো, তাই তুমি কাঁদছো। তাই তাদের সামনে তোমার হাজার কষ্ট হলেও তুমি তোমার সুখটাকে ধরে রাখবে, তাহলে দেখবে তারা তোমার থেকে অনেকটা দূরে চলে যাবে। কারণ তারা তো বুঝতে পারবে যে ও তো সুখে আছে, ওকে আর দুঃখ দেওয়া যাবে না। কিন্তু দুর্বল মানুষ যদি থাকে, তাকে দুঃখ দেওয়া কিন্তু অনেক সোজা। তাই তোমার জীবনে আগামী কাল বলে কিছু নেই, সেটা সবাইকে বুঝিয়ে দাও। তোমার জীবনটা সবসময় বর্তমান। তুমি আজও যেমন আছো, আগামী কালও সেরকমই থাকবে, এটাই তাদেরকে বুঝিয়ে দাও। দেখবে তোমার জীবনে যা দুঃখ কষ্ট আছে না কেন, থাকুক না কেন, নতুন করে কোনো দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না। তাই মানুষের সামনে, বিশেষ করে নিজেদের মানুষের সামনে তুমি এমনভাবে থাকো তারা যেন ভাবে তুমি একজন সুখী মানুষ। তাদের সামনে চোখের জল ফেলো না, তাদের সামনে এমনভাবে হেসে ওঠো যেন সে বুঝতে পারে তোমার জীবনটাই আলোয় আলোকিত। তুমি এমনভাবে যুদ্ধ করো তোমার জীবনটা একদম স্বাচ্ছন্দ্যে ভরা। তুমি এমনভাবে হাসো তোমার জীবনে কান্নার কোনো ছায়াই নেই, তোমার জীবনে আগামী কাল বলে কিছু নেই। তো কলমে দীপাপাল দত্তের সাথে কণ্ঠে দীপাপাল দত্ত। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও।